নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে টানা ১২ দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান করছেন স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য সহকারীদের দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বন্ধ করতে চান না তারা। কিন্তু ২৭ বছরের দীর্ঘ প্রতিশ্রুতির পরও বাস্তব কোনো অগ্রগতি না হওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। আমরা টিসিপি ক্যাম্পেইন করার পরে তারা যখন তালবাহানা শুরু করলো, আমরা দেখছি যে আসলে আমাদের দাবি দেওয়ার কিছুই হচ্ছে না, তখন আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদেরকে বাধ্য করা হয়েছে, আমরা আসতে চাইনি, আমরা ঢাকায় আসতে চাইনি, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে চাইনি, আমাদেরকে আসতে বাধ্য করা হয়েছে। আমাদের সব সময় আশা ভরসা দিয়ে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হয় কাজে, আমাদের সাথে সব সময় প্রতারণা করছেন এবং আমরা এই ন্যায্য দাবি নিয়ে আমরা যে দাঁড়িয়েছি, আমরা আমাদের ন্যায্য দাবি ছাড়া আমরা এখান থেকে পিছপা হব না। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত সহ ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা। আমরা বাড়িতে শৈলের সন্তান রেখে এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের কষ্টের কথা আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না। একটা টেকনিক্যাল পদমর্যাদার জন্য ৩৩ বছর অপেক্ষা করতে হয়, একটা গ্রেড পরিবর্তনের জন্য কি ৩৩ বছর অপেক্ষা করতে হয়, একটা নিয়োগ বিধি সংশোধন করার জন্য কি আমাকে ৩২ বছর অপেক্ষা করতে হয়। ২৯ তারিখ থেকে শুরু হয়েছিল, অদ্যাবধি আজ পর্যন্ত চলছে। আমাদের পরিষ্কার ঘোষণা, যদি কর্তৃপক্ষ কোনো জিও প্রকাশ না করে আমাদের দাবির ব্যাপারে, তাইলে আমরা ডিজি অফিস পরিহার করব না। আমরা এখানে ডিজি অফিসে দাবি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। এর আগে কর্মবিরতি শুরু হয়েছিল ২৯ নভেম্বর শহীদ মিনারে, পরে তা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে স্থানান্তরিত হয়। দেশব্যাপী ৬৪ জেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।